ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। তোমরা যারা যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে না ব্লগটা একদম বাইরের ওয়েদার দেখে শুরু করেছি। এখন কিন্তু ঘড়িতে বাজে সময় এই 6:15 থেকে কি 6:30 বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে 9টা কিন্তু বেজে গেছে, কিন্তু আসলেও তা না। অনেকটা আজকে রোদ উঠেছে, জানি না আজকে সারাদিনটা কীরকম যাবে, কেমন গরম যাবে তা বলতে পারছি না। মানে কয়দিন ধরে বেশ ভালোই গরম দিচ্ছে, তবে আগের দিন ওয়েদারটা একটু ভালো ছিল, তবে আজকে একটু গরম গরম লাগছে। তো আমার এখন কিন্তু স্নানও হয়ে গেছে, আর আমি স্নান করে দিকে শাড়ি পরেও নিয়েছি। আজকে তো অরণ্য ষষ্ঠী, তো আমার তো শ্বশুর বাড়িতেও ষষ্ঠী হয় না, আর এদিকে বাপের বাড়িতেও ষষ্ঠী এবার হবে না, কারণ হলো আমাদের এবার 1 বছর হয়নি বাবা যাওয়ার, তো সেই কারণে এবার ষষ্ঠী হবে না। তো আমার এই দিদার বাড়িতে ষষ্ঠী হয়, আর এই তাছাড়াও এবার মাসির বাড়ি থেকেই বলেছে যে ষষ্ঠীতে ওইখানেই কাটানোর, মানে সারাদিন থাকবে, ওখানেই থাকবো সারাদিন। তো সেই কারণে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এদিকে দুব্বো দেখতে পাচ্ছ, এটা আমার আগের দিনের ক্লিপ। যেহেতু দিদার বাড়িতে ষষ্ঠী হয়, তো দিদার বাড়িতে ষষ্ঠীর জন্য কিছু দুব্বা লাগবে, তো সেই কারণে আমি দিদার বাড়ির ওখান থেকে দুব্বো তুলে বাড়িতে নিয়ে এসেছি। আর এইভাবে আমি দুব্বোগুলোকে বেছে নিয়েছি, এবার বেঁধে এবার নেব। তো সেই কারণে এই কাজটা আমি আগের দিনই করে নিয়েছি, কারণ ওই দিন তো সম্ভব না একদিনে সবটা করা। আগের দিনই আমি এটা করে রেখেছি, আর তারপরে এটা বেঁধে নিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু দুব্বোগুলো একদম এরকমই সতেজ থাকবে। তো এটা আমার আগের দিনের কাজ, এটা আমার এখন হয়ে গেছে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর তার সাথে এদিকে দেখতে পাচ্ছ ফুলগুলো না আমি কয়েকদিন আগেই তুলেছি, অনেক গাছে অনেকগুলো গোলাপ ধরেছিল, তো অনেক দিন ধরেই ভাবছি তুলবো, তো কয়েকদিন আগে আমি তুলেছি ফুলগুলো, কিছু কাটিং করেছি, আর কিছু ফুল রেখে দিয়েছি গাছেই, মানে একদমও তো না থাকলে দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে কয়েকটা ফুল তুলে গ্লাসে রেখেছিলাম, তো সেইগুলোই আমি জল পাল্টে আবার রেখে দিই। তো এইভাবে জলটাকে ফেলে দিয়ে ধুয়ে আবার ফুলগুলোকে হালকা একটু জলে ছিটা দিয়ে, মানে ধুয়ে নিয়ে আবার গ্লাসে ভরে রাখছি। এরকম করে রাখলে না অনেক দিন থাকে। আবার কয়েকদিন পর করে একটু করে কেটে দিলেও, কাঁচি দিয়ে কেটে দিই নিচের অংশটা, তো ওতেও অনেক দিন ফুলটা ভালো থাকে। তো এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, এবার চুলটা আঁচড়ে নিচ্ছি, এদিকে রেডি হয়ে নেব। আর আমি রেডি হয়ে একাই যাব, ও যেহেতু দোকান আছে তো ও তো যেতে পারবে না, মানে আমাকে নিয়ে যেয়ে ওখানে রেখে দিয়ে আসবে, আর হলো তারপরে ও কাজে চলে যাবে। তো সেই কারণে আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। আর মাসির বাড়িতে যাব, গিয়ে ওখান থেকে ডালা নিয়ে আমাদের যে বাড়ির পাশে এক দিদির বাড়ি আছে, তো ওই বাড়ি ওখানে পুজো দিব, ওখানে ঠাকুরমশাই আসবে, বাড়িতে সবাই মিলে ওখানে একসাথে, আশেপাশের কয়েকজন বাড়ির লোকজনও আসে, আর বেশ ভালো লাগে একসাথে বেশ সবাই মিলে পুজো দিতে। আর মন্দিরেও যেতে হয় না, কারণ মন্দিরে না এখন প্রচণ্ড ভিড় হয়, আর মাসি যেহেতু একটু বয়সও হয়েছে, আর তাছাড়াও সিঁড়িতে উঠে যাওয়াটাও একটু চাপের ব্যাপার হয়ে যায়। আর সেই কারণে বাড়িতে বসে ওইখানে, মানে আমাদের বাড়ির পাশে, মানে আমার বাপের বাড়ির পাশে ওখানে এক বাড়িতে পুজো হয়, তো সেইখানেই মাসিকে নিয়ে যাব টোটো করে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, এখন তো হালকা হালকা গরম লাগছে, তার সাথে সাথে এখন বেলা বাড়লে মনে হয় গরমটা আস্তে আস্তে খুব বাড়বে। তো এদিকে রেডি হয়ে নিয়ে এখন চলে যাবো হলো গাছে একটু জল দিতে, কারণ আজকে তো সারাদিনে আসা হবে না, ওখানেই থাকবো সারাটা দিন। তো সেই কারণে এদিকে গাছের মধ্যে একটু জল দিয়ে নেবো, একটু বেশি করে জল দিয়ে যাব। আর আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে ওকে বলে দিয়ে যাব, যদি সময় হয় তাহলে গাছে জল দিয়ে দিবে, না হলে আমি পরে যদি সময় পাই দুপুরের দিকে তো এক সময় এসে না হয় গাছে জল দেব। আর এদিকে আজকে ওয়েদারটা দেখছো, একদম চারিদিকে ধবধবা ওয়েদার, মানে ছাদে প্রচণ্ড গরম লাগছে, এসেই তো একদম ঘেমে গেছি। আর এদিকে দেখছো কুড়িগুলো সব শুকিয়ে পড়ে যাচ্ছে, আর ফুলগুলো দেখেছো কেমন করে ফুটে, আধা আধা ফুটে থাকে। আর এদিকে আমি বস্তা দিয়েই এই তরমুজগুলোকে না ঢেকে দিয়েছি, রোদে না একদম সারাদিন রোদ থাকে তো প্রচণ্ড হিট পায়, তো সেই জন্য আপডাল করে একটু রেখে দিই। আর এদিকে জল দিতে এসে আমি পুরো মনে হলো যে মুখে চোখে হয়তো জল দিয়েছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড মুখটুক সব ঘেমে গেছে, মানে অস্থির লাগছে। আজকে হয়তো প্রচণ্ড গরমে হয়তো প্রচণ্ড জ্বালাবে। তো চলো এখন বেরিয়ে যাই, আর রাস্তায় বেরিয়েও পেরেছি, ও আমাকে নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে যাব এখান থেকে, ও আমাকে মাসির বাড়িতে রেখে দিয়ে চলে যাবে হলো দোকানে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হলো মাসির বাড়িতে। তো মাসি এদিকে দেখো সমস্ত ফল মূল সব ধুয়ে রেখে দিয়েছে, আর এখানে দেখো কলা আছে, আপেল আছে, মৌসুমি আছে, লিচু আছে,
আম আছে, মানে আমটা তো মাছ থাকবে, তার সাথে এদিকে দেখো দুব্বো বেছে নিয়েছে, তারপরে বট পাকুড় এইসব দিয়ে ডালাটা সাজিয়ে নিয়ে এসেছে। এখন আমরা পুজো যেখানে হবে, যে আমাদের বাড়ির পাশে, তো সেখানে চলে এসেছে। এদিকে দেখো সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে, চারিদিকে সবাই ডালা দিয়েছে, দেখতে কেমন। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত পুজোর জোগাড় করা হয়ে গেছে, চারিদিকে সমস্ত ফুল থেকে শুরু করে মিষ্টি ডালা সমস্ত খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে তোমাদের পুজোরও একটা ছোট ক্লিপও দেখিয়ে দিই। দেবী দেবীকে ধর্মাস্যে কামাস্যে এসো সচন্দন পুষ্পাঞ্জলি। জিজ্ঞেস করলেন তুই কাটছিস কেন মা, তোর কি হয়েছে? ছোট বউ বলে মা আমি বড় পাপিষ্ঠা, আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তার একটিও নেই, সংসারে সকলেই আমরা তো উল্টি দেইনি, তো দিয়েছে তো। তো দেখলে সবটা তো ক্লিপ শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের শর্ট শর্ট ক্লিপ করে দেখালাম। তো এইদিকে এখন দেখো সবাইকে কপালে দই হলুদের ফোঁটা দেওয়া হচ্ছে, শার্টে জল দেওয়া হচ্ছে, হাতে সুতো পরানো হচ্ছে। আমি শার্টে জলও নিয়েছি, হাতে সুতোও পরিয়ে দিয়েছি, দিদা আমাকে সমস্ত পরিয়ে দিয়েছে। তো আমার ক্লিপটা তো শেয়ার করতে পারলাম না, আর তোমাদের সাথে আগের বছরের একটা কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ শেয়ার করব। এটা হলো আগের বছর আমার মা জামাই ষষ্ঠীতে এখানে করছিল, মানে আমার তো বাপের বাড়িতে জামাই ষষ্ঠী আছে, তো সেইবার হয়েছিল। তো সব তো ভিডিও করতে পারিনি, কারণ আমার তো আগে ব্লগ করতাম না, তো সেই রকম কয়েকটা ভিডিও করা হয়েছিল, আর বেশি ভিডিও তৈরি করতে পারিনি। তবে ছিল, সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। যে কটা আছে সে কটাই শেয়ার করছি। এগুলো হলো আমার কাছে স্মৃতি, মানে এটা হলো আমার বিয়ের প্রথম জামাই ষষ্ঠী, বিয়ের পর ফার্স্ট জামাই ষষ্ঠী করতে এসেছিলাম বাপের বাড়িতে। এখানে দেখো আমাদের সবাইকে দইয়ের ফোঁটা, টিপ, হাতে সুতো পরিয়ে দিচ্ছে, শার্টে জল দিয়েছিল, খুব মজা করেছিলাম সবাই মিলে। তবে আগের বছর যে ভাবিনি যে এই বছর সময়টা এতটা খারাপ যাবে। বাবা ছিল আগেরবার, বাবাও খুব ভালো ছিল আগেরবার, সুস্থ ছিল, খুব আনন্দ করেছিলাম। তবে এই বছরটা খুবই 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 খারাপ গেল। প্রত্যেকটা দিনই বাবার কথা মনে পড়ে, খুব খারাপ লাগে। আগের বছর দেখো কত সুন্দর এলাহি আয়োজন করা হয়েছিল, যেহেতু প্রথম জামাই ষষ্ঠী ছিল না, খুব মজা হয়েছিল। তো এটা এইটুকু পর্যন্ত হলো আগের বারের। আর এবার চলে আসলাম আজকে, এবার এখন চলে এসেছি মাসির বাড়িতে। এদিকে দেখো আলু ভাজা চলছে, আর এদিকে পটল ভাজা হবে, আর হলো মাছটাকে লবণ হলুদে মেখে নেওয়া হয়েছে, মাছের চচ্চড়ি হবে। আর হলো এদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, ডাল, মাছের চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল করেছিলাম একটু পাতলা পাতলা করে, খেতে বেশ সুন্দর হয়েছিল। আর তার সাথে আর মাংসটা হলো আমি আর দাদা, এখানে আমের চাটনিও কিন্তু আছে, ঠিক আছে। আর হলো মাংসটা আমি আর দাদা মিলে করেছিলাম। আর আজকে এত গরম পড়েছিল না, একদমই ব্লগ শ্যুট করতে পারিনি, মানে প্রচণ্ড গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জামাই ষষ্ঠীর দিনটা প্রচণ্ড গরম গেছিলো, সেই জন্য কোনো আর ব্লগ শ্যুট করতে পারিনি। এই কয়েকটা রান্নার ক্লিপ করে তুলে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে না সন্ধ্যাবেলা মানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বাড়িতে চলে এসেছিলাম, মানে গাছে যেহেতু এত গরম পড়েছে, গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, তো বাড়িতে এসে গাছে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে বাড়িতে এসে রীতিমতো একটু স্নানও করতে হলো, প্রচণ্ড ঘেমে গেছিলাম সেই কারণে। তারপরে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে বাড়িতে আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিলাম দিদাদের জন্য।
তো দিদাদের বাড়িতে আইসক্রিম এরকম করে প্লেটে প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে বাড়ির থেকে একটু দেখা করে বাড়ি চলে গেছিলাম। তো আজকে আর সেরকম ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, মানে গরমে অস্থির। তো সেই কারণে এইটুকুই পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থেকো। আস্তে আস্তে আমার পরিবারের যারা নতুন নতুন সদস্য হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।